নমস্কার। মেষ রাশি শুক্র নিচস্থ হয়েছিল বলে যারা বিরাট দুশ্চিন্তার মধ্যে পড়েছিলেন, যাদের ব্যবসায় বেশ কিছু টানাটানি শুরু হয়েছিল, আর যারা স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে ভীষণ দুশ্চিন্তার মধ্যে পড়েছিলেন, যাদের জীবনে বিবাহিত জীবন, ব্যবসা এবং ব্যবসার ক্ষেত্র নিয়ে একটু টানাপোড়েন শুরু হয়েছিল, হালকা মামলা মোকদ্দমার দিকে বিষয়টি যেতে পারে বলে মনের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষদের জন্য আজকের এই ভিডিওটি। যারা শুক্র নিচস্থ হওয়ার কারণে বেশ দুশ্চিন্তার মধ্যে পড়েছিলেন, সেই সমস্ত মানুষদের জন্যই আজকের এই ভিডিওটি, যাদের জীবনে এবার কিন্তু পরিবর্তন আসতে চলেছে। একদম ঠিক, শুক্র তার ভীষণ ভীষণ পছন্দের রাশি তুলায় প্রবেশ করতে চলেছেন। আগামী 2রা সেপ্টেম্বর শুক্রের প্রবেশ তুলায়, নিচস্থ অবস্থা থেকে সরাসরি স্বক্ষেত্রে প্রবেশ করবে শুক্র। 2 সেপ্টেম্বর তুলা রাশিতে প্রবেশ করছে। ব্যবসায় উন্নতি, বিবাহের ক্ষেত্রে নতুন করে কথাবার্তা শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা, আটকে থাকা সম্পর্কগুলিতে আবার একটু গতিশীলতা চলে আসা, কর্মের ক্ষেত্রে বেশ উন্নতি, এগুলো আমরা তুলার ক্ষেত্রে দেখতে পাবো। পেশাদারি মানসিকতার ডেভেলপমেন্ট হবে। আপনার স্বামী কিংবা স্ত্রী তিনি বেশ কিছুটা সুস্থ হয়ে উঠবেন। তবে এই সময় বেশ রাশি বা লগ্নের মানুষের কাছ থেকে মানুষের এক্সপেকটেশন এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন করে একটা কিছু শুরু করবো এমন মানসিকতা এটা বেশ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। হাতে বেশ কিছুটা টাকা তো রয়েছে, কিন্তু কোথায় ইনভেস্ট করব, কোন ইনভেস্টমেন্টটা পারফেক্ট হবে, এই বিষয়টি রিয়ালাইজ করতে হবে বেশ রাশি বা লগ্নের মানুষদেরকে। একটু বিলাসিতা তো বাড়বে। ব্যবসার ক্ষেত্রে ব্যবসাটিকে আর একটু সিস্টেমেটিক করার চেষ্টা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। যে ব্যবসায় এতদিন আপনি কোনোভাবেই গ্রোথ পাচ্ছিলেন না, যে ব্যবসায় এতদিন আপনি কোনোভাবেই ডেভেলপমেন্ট পাচ্ছিলেন না, এবার কিন্তু সেই ব্যবসা আপনার জন্য পুনরুজ্জীবিত হয়ে উঠবে। এবার সেই ব্যবসা থেকে আপনি কিন্তু একটা স্পেস, একটা জায়গা তৈরি করতে পারবেন। এবার সেই ব্যবসায় স্থায়ী সাফল্য আসতে চলেছে। বিয়ের যে সমস্ত কথাবার্তা একদম এগোচ্ছিল না, এবার কিন্তু কথাবার্তা এগোতে আমরা দেখতে পাবো। মান সম্মান ইত্যাদি বাড়বে, সৌন্দর্য চিন্তা এটা বাড়বে। যে বিষয়টি নিয়ে আমরা কেউই ভাবছি না, সেটা হলো মেষ রাশি বা লগ্নের মানুষদের ইমিউনিটি সিস্টেম এটা যেমন পারবে, ঠিক তেমন ভাবেই যারা হরমোনাল ডিজিজে ভুগছিলেন তাদের কিন্তু এবার একটু সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। একটা ভীষণ দুষ্প্রাপ্য জিনিস, সেটি হলো পারিবারিক শান্তি, সেটা খুঁজে পাওয়ার একটা প্রচেষ্টা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। দু একটি নেগেটিভ কথাও শুনে নিতে হবে। মেষের ক্ষেত্রে সপ্তমে শুক্র, আর সেই শুক্রের উপরে কিন্তু একাদশ থেকে রাহুর সরাসরি দৃষ্টি থাকছে। এই সময় কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্ক, একটু বিলাসিতা এবং একটু কামনা ওরিয়েন্টেড বিলাসিতা এটা বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে কোনো নেগেটিভ অ্যাডিকশন সেটা চলে আসতে পারে। ছিলাম তো দিব্যি ডিপ্রেশনে, হঠাৎ করেই মনে হলো একটু ড্রিঙ্ক করতে গিয়েই সেখানে একটা মারাত্মক অ্যাডিকশন চলে এলো। এই ঘটনা বেশ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ঘটতে পারে। এই সময় হাতে টাকা আসবেই। দ্বিতীয়পতি সপ্তমপতি সপ্তমে অবস্থান করছেন, মেষ টাকা পাবেন। আর এই টাকার প্রপার ইউটিলাইজেশন যদি না হয়, যদি ভুল হয়, যদি সঠিক সিদ্ধান্ত না নেওয়া যায়, তাহলে মেষ ডুববেন। এ বিষয়ে কিন্তু কোনো সংশয় নেই। মেষ রাশি বা লগ্নের মানুষ তারা হঠকারী, তারা মানুষের জন্য প্রচুর করতে পারেন, তারা ইমোশনাল, তারা মানুষকে সাহায্য করতে পছন্দ করেন। সামান্য তোষামোদ করে মেষকে ভোলানো যায়। মেষ রাশি মেষ লগ্নের মানুষ তারা কিন্তু অন্যদের থেকে আলাদা, এটা আপনাকে মাথায় রাখতে হবে। মেষ রাশি বা লগ্নের মানুষ আপনি অন্যদের মতন অত জটিল চিন্তার অধিকারী নন। আপনি সোজা মানুষ, সরল পথে বিশ্বাস রেখে মানুষকে ভরসা করা এটা আপনার মধ্যে রয়েছে। আপনি এই ব্যাপারটাই পছন্দ করেন, এই ব্যাপারটাই আপনি সব সময় ভালোবাসেন। সুতরাং সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবতে হবে, গা ভাসিয়ে দিলে হবে না। ভাবুন, অপেক্ষা করুন। 2 টাকা খরচা করবার আগে দুবার ভাবুন যে কেন খরচা করছেন, আউটকাম কি আছে। শুধু ইমোশনাল নয়, মানুষ সাহায্য চাইছে, সাহায্য তো করবেন, কিন্তু তার আগে ভাবুন সাহায্যের দরকার কতটা রয়েছে।
মেষ রাশি বা লগ্নের বহু মানুষকে আমি দেখেছি একটা খুব ভালো জায়গা থেকে ধীরে 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 শুধুমাত্র ইমোশনালি ডিস্টার্ব হতে হতে নিজেকে বরবাদ করেছেন, তারা নিজেকে ডিটোরিয়েট করিয়েছেন, তারা নিজের কোয়ালিটিগুলি থাকা সত্ত্বেও নিজেকে বাজে জায়গায় ঠেলে দিয়েছেন। তারা সপ্তমে শুক্র স্বামী বা স্ত্রীর মাধ্যমে উন্নতি, অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট ইত্যাদি দেখতে পাওয়া যাবে এবং স্বামী স্ত্রীর মধ্যে অনেকদিন ধরে অশান্তি চলছিল, বৈরতা চলছিল, সেটা ঠিকঠাক হয়ে উঠবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। দুজনের মধ্যেই একটু কম্প্রোমাইজ করে নিচ্ছি, এই মানসিকতা আমরা কাজ করতে দেখবো, আর তার ফলে তারা কিন্তু ভালো থাকার একটা রাস্তা, একটা ওয়ে আউট খুঁজে পাবেন। মেষ রাশি বা লগ্নের মানুষজনকে খেয়াল রাখতে হবে, নতুন শুরু হতে চলেছে, নতুন ভাবে জীবনে আমরা এগোতে পারি, এটা মেষের জন্য একটা নতুন আরম্ভ, এটা মাথায় রেখে পরিকল্পনা করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে যদি আপনি মনে করেন যে আপনার গ্রোথ আটকে যাচ্ছে, আপনি কিছুতেই বেটার রাস্তা খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনার প্রয়োজন গ্রহশক্তি ম্যানেজমেন্ট। কিভাবে আপনি এগোলে পরে সঠিক রাস্তা খুঁজে পাওয়া যাবে, কোন যোগগুলো অ্যাক্টিভ, কি ব্যবসা করবেন, কোন ব্যবসা আপনার জন্য সুটেবল, কোন দিক থেকে টাকা আসবে, কারোর কাছ থেকে ধার নেবেন না ব্যাংক লোন নেবেন, টাকার জন্য কি আপনি ফাইন্যান্সার জোগাড় করবেন না নতুন একটা পার্টনারশিপ রেডি করবার চেষ্টা করবেন। আপনার প্ল্যানেটারি পজিশন অনুযায়ী তিনি কিন্তু আপনাকে গাইড করবেন যে কোন পথটা আপনার জন্য পারফেক্ট। তাহলে এবার আমরা চলে আসবো নক্ষত্রের কথায়। মেষ রাশির প্রথম নক্ষত্র অশ্বিনী। 2 সেপ্টেম্বর শুক্র স্বক্ষেত্রেই হচ্ছে। অশ্বিনী নক্ষত্র সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট দেখতে পাবেন শিক্ষার ক্ষেত্রে। যারা একটু টেকনিক্যাল ফিল্ডে কাজ করছেন, স্পেশালি যারা একটু গবেষণাধর্মী কাজকর্ম করছেন, যারা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে এই বেটারমেন্ট, এই ডেভেলপমেন্ট, এটা কিন্তু অনেক অনেক বেশি হতে দেখতে পাওয়া যাবে। কোনো কোনো সময় মানসিক দিক থেকে কিছুটা চাপ সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং এই চাপ থেকে যতটা সম্ভব নিজেকে ফ্রি করার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। নিজের জীবনের গোপন দিকগুলিকে আরেকটু গোপন রাখতে হবে। এই সময় কিন্তু আপনার জন্য ভীষণ ভীষণ পজিটিভ। ব্যবসা শুরু করুন অশ্বিনী নক্ষত্রের মানুষরা, কিংবা কাউকে বিয়ের জন্য প্রপোজ করুন, প্রত্যেকটি বিষয় কিন্তু আপনার জন্য পজিটিভ। খাওয়া দাওয়ার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। নান্দনিকতা বোধ এটা বাড়ছে আপনার জীবনে, এটা বুঝতে হবে। স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট তার সঙ্গে সঙ্গে বাড়ছে। বিবাহিত জীবন মোটামুটি স্টেবল, তবে মনের মধ্যে কিন্তু লাড্ডু ফোটার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং এই সময় নতুন একজন মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট তৈরি হতে পারে। নতুন প্রেম, নতুন ভালোবাসা, নতুন বন্ধুত্ব এবং ফ্রেন্ডশিপ উইথ বেনিফিট, এরকম কোনো সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ভরসা করার একটা মানুষ আপনার জীবনে আসতে পারেন এই সময়। তার সঙ্গে সংযুক্ত হয়ে তার সঙ্গে পার্টনারশিপে নতুন করে কিছু করার চিন্তা চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে। এটা পজিটিভ। অশ্বিনী নক্ষত্রের মানুষদের জন্য ভীষণ ভীষণ পজিটিভ একটা টাইম শুরু হতে চলেছে। ইলেকট্রনিক জিনিসপত্র কেনাকাটা করতে পারেন, অশ্বিনী সোশ্যাল মিডিয়া একটা ভালো প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারেন, আর তার সঙ্গে নাকে না বলা শিখতে পারেন অশ্বিনী নক্ষত্রের মানুষরা। বড় কাজে হাত দেওয়া যেতে পারে, পার্টনারশিপ বিজনেস সেটা পজিটিভ। ফাইন্যান্সার পেতে পারেন এবং আপনার চিন্তা ভাবনা চেতনা সেগুলিকে উন্মোচিত করার সুযোগ সেটাও আপনার সামনে আসতে পারে। বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়ানোর চেষ্টা করতে হবে। কানের যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন, বাড়ি পরিবর্তন এই সময় করা যায়। পরবর্তী নক্ষত্র ভরণী। 2 সেপ্টেম্বর শুক্র স্বক্ষেত্র হচ্ছেন। ভরণী নক্ষত্রের মানুষদের প্রথমেই আমরা শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি দেখতে পাবো। ভরণীর অধিপতি স্বয়ং শুক্র, তার ক্রিয়েটিভিটি বাড়বে, তার যোগাযোগ বাড়বে, তার শরীর স্বাস্থ্য ভালো হতে দেখতে পাওয়া যাবে। নিজেকে আর একটু ভালোবাসতে শুরু করবেন ভরণী নক্ষত্রের মানুষরা। ব্যবসার ক্ষেত্রে বেশ উন্নতির সংযোগ রয়েছে। নিজের উপর ভরসা, বিশ্বাস ফিরে পাবেন ভরণী নক্ষত্রের মানুষরা। কর্মক্ষেত্র বেশ পজিটিভ, তবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা থাকছে। চাকরি পরিবর্তন এবং প্রাপ্তি দুটোরই কিন্তু সংযোগ রয়েছে। পড়াশোনার ক্ষেত্রটিও বেশ ভালো। ভরণী নক্ষত্রের মানুষদের একটি বিষয় খেয়াল রাখতে হবে, এই সময় অতিরিক্ত ভরসা এটা কিন্তু বিপজ্জনক হতে পারে। ভরণীর জীবনে বেশ কিছু সুযোগ আসবে এবং এই সুযোগটাকে পুরোপুরি অ্যাকসেপ্ট করবার জন্য কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। হয়তো সেটা আপনার মন মানতে চাইবে না, কিন্তু সেই সিদ্ধান্ত নিতে হবে। তার জন্য হয়তো কাউকে ডিপ্রাইভ করতে হবে। পরীক্ষার ঠিক আগের দিন এসে বন্ধু বললেন যে এই নোটটা একটু শেয়ার কর না ভাই,
কিন্তু আপনি ওই জানেন ওই প্রশ্নটাই পরীক্ষায় আসবে, কম্পিটিটিভ এক্সাম, দুজনের মধ্যে হয়তো একজন চান্স পাবেন। এখানে মেষের যেটা ক্যারেক্টারিস্টিক্স, মেষ চাইবেন যে আচ্ছা ওকে দিয়ে আমার হলে হবে, ঈশ্বর তো আছেন, উনি দেখবেন, কিন্তু না, এই সময় বারবার ফিরে আসবে না। মেষ রাশি ভরণী নক্ষত্রের মানুষকে রিয়ালাইজ করতে হবে যে এই সময় একটু স্ট্রিক্ট এবং একটু সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সামনের দিন ভালো আসছে, তাকে অ্যাকসেপ্ট করতে হবে। ইউনিভার্স আপনাকে কিছু দিতে চাইছেন, সেটাকে নেওয়ার জন্য মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। ভরণী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে আমি দেখেছি তারা কাপড়ের ব্যবসা, পারফিউমের ব্যবসা ইত্যাদি ভীষণভাবে পছন্দ করেন, এবং এই ব্যবসায় যদি আপনি ইন্ট্রোডিউস করতে চান, এই ব্যবসায় যদি নিজেকে নিয়ে নামতে চান, সেই ক্ষেত্রে এটা কিন্তু আদর্শ সময়। নিজের কোনো একটা ব্র্যান্ড যারা লঞ্চ করতে চাইছেন, অ্যাটলিস্ট একটা সোশ্যাল মিডিয়া চ্যানেল যারা লঞ্চ করতে চাইছেন, তাদের জন্য এটা কিন্তু একটা সঠিক সময়, একটা পারফেক্ট টাইম। অর্থভাগ্য ভালো হচ্ছেই, ব্যবসা, কর্ম, শেয়ার মার্কেট যেখানেই হোক না কেন ডেভেলপমেন্ট হচ্ছে। বরণই নিশ্চিন্তে থাকুন, তবে রক্তপাতের সম্ভাবনা রয়েছে, এই সময় খেয়াল রাখতে হবে। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, আপনি যাদের উপর নির্ভর করেন তাদের মনের মধ্যে, কানের মধ্যে বিষাক্ত কথাবার্তা প্রবেশ করাবার একটা প্রচেষ্টা, এটা সামনে আসতে পারে। ব্যবসার ক্ষেত্রটি বেশ পজিটিভ এবং ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কাটা জাতীয় কোনো বস্তুর দ্বারা বিদ্ধ হতে পারেন, এটা খেয়াল রাখতে হবে ভরণীকে। পরবর্তী নক্ষত্র কৃতিকা। 2 সেপ্টেম্বর শুক্র তুলায় প্রবেশ করছে। কৃতিকা নক্ষত্রের মানুষদের কাজের সুযোগ বাড়বেই। কৃতিকার বিয়ের কথাবার্তা ফাইনাল হবে। কৃতিকার হঠাৎ করে বিয়েও হয়ে যেতে পারে। কৃতিকা নক্ষত্রের মানুষরা কাজের সুযোগ পাবেন। ফাটকা টাকা পয়সা উপার্জনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আত্মবিশ্বাস বাড়ছে। ভরসা রাখতে হবে নিজের শরীরের ওপরে, নিজের মনের ওপরে। বাড়ি পরিবর্তন করা যেতে পারে। কৃতিকা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে ইমোশনাল হয়ে পড়ার সম্ভাবনা অনেকটাই বেশি। কোনো কোনো সময় রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে। কৃতিকা নক্ষত্রের মানুষদের ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়ছে, নতুন করে প্রেমে পড়তে পারেন, আর বিবাহিত জীবনেও সম্পর্ক চলে আসার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায়। আর এই সম্পর্ক যদি আসে, সেটা কিন্তু সামনাসামনি প্রকাশিত হয়ে যাওয়ার সংযোগ অনেকটাই বেশি। ঐশ্বরিক বিশ্বাস, ভক্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নতুন ব্যবসায় অংশগ্রহণ করবার সংযোগ রয়েছে। মানসিকতার কিছু পরিবর্তন ঘটতে দেখতে পাওয়া যাবে। বাড়ি পাল্টানো এই সময় ভীষণভাবে পজিটিভ। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে। কৃতিকা কিছু সিদ্ধান্ত নিন, একটু কঠিন হতে পারে সেই সিদ্ধান্ত, কিন্তু সেই সিদ্ধান্ত গ্রহণ আপনাকে করতে হবে। যে কোনো টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে আসুন, সামনে কিন্তু ভালো সুযোগ আসছে। সম্পর্কের মধ্যে তিক্ততা তৈরি হচ্ছে, বুঝতে পারছেন যে এই সম্পর্ক আর নেই। অফিসিয়ালি হয়তো সম্পর্ক আছে, কিন্তু আনঅফিসিয়ালি মন থেকে মানুষটা দূরে চলে গিয়েছে। জানান, সরাসরি কথা বলুন, ভাবার কিচ্ছু নেই। এটাই সেই সময় যখন আপনার কনফিডেন্স লেভেল ম্যাক্সিমাম। এটাই সেই সময় যখন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন। এটাই সেই সময় যখন আপনার এনার্জি লেভেল ম্যাক্সিমাম। আর এটাই সেই সময় যে সময় আপনি সাকসেসফুল হবেন। সুতরাং কৃতিকা, আর দেরি নয়, এবার নিজেকে নিয়ে ভাবুন। সমাজ সেবা, পরসেবা ইত্যাদি অনেক হয়েছে, এবার একটু আত্মসেবা করতে হবে। এবার একটু ভালো থাকার চেষ্টা, সেটা আপনাকে করতে হবে। তাহলে মেষ রাশি এবং তার 3 নক্ষত্র, শুক্রের সঞ্চার সম্পর্কে আমরা জানলাম। শুক্র স্বক্ষেত্রে হচ্ছেন, অনেকদিন পরে কমফোর্ট জোনে আসছেন শুক্র। তুলা রাশিতে শুক্রের প্রবেশ, তারা ভালো থাকবেন, এ বিষয়ে কোনো সংশয় নেই। চলে আসবো আমরা কয়েকটি প্রতিকারের কথায়। মেষ রাশির মানুষদের জন্য এই সময় ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ভীষণ পজিটিভ। মেষ বারবার আঘাতপ্রাপ্ত হচ্ছে শরীরে। রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ করে গা ঘেঁষে একটা কিছু চলে গেল। রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে মাথায় একটা পাখি ঠুকরে দিয়ে গেল। কোনো কারণ নেই। নখ কাটছিলেন, নখ কোনোদিন মাংস কেটে যায় না, হঠাৎ করে এখন মাংস কেটে যাচ্ছে। এইভাবে বারবার আঘাত পাচ্ছেন। ধারণ করুন একটি 6 মুখী রুদ্রাক্ষ। লং টার্মের জন্য ধারণ করুন এই 6 মুখী রুদ্রাক্ষ। শরীরে কিছুতেই জুত পাচ্ছেন না, শরীরটা যেন দুর্বল হয়ে যাচ্ছে, উইকনেস বারবার আসছে। মেষ ধারণ করুন রেড জাসপার ব্রেসলেট এবং 7 মুখী রুদ্রাক্ষ।
চাকরি পাচ্ছেন না, ক্রমাগত অস্থিরতা, শুক্রের এই সঞ্চারকে পরিপূর্ণরূপে ব্যবহার করুন। ধারণ করুন একটি রেড জাসপার ব্রেসলেট এবং তার সঙ্গে অ্যামেথিস্ট কম্বিনেশন। ছমুখী রুদ্রাক্ষের ধারণ এই সময় আপনাকে ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে। জীবনে প্রতিবন্ধকতা আসতেই পারে, তাকে কন্ট্রোল করা এবং তাকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসার চেষ্টা, সেটা আপনাকে করতে হবে। এই প্রতিবন্ধকতাগুলিকে ম্যানেজ করার চেষ্টা, সেটা আপনাকে করতে হবে। আর এই বিশ্বাস, এই ভরসা আপনাকে দেবে ক্লিয়ার ক্রিস্টাল এবং সিট্রিন কম্বিনেশন। ব্যবসা করবেন ক্লিয়ার ক্রিস্টাল এবং সিট্রিন। পড়াশোনার ক্ষেত্রে বাধা আসছে ক্লিয়ার ক্রিস্টাল এবং সিট্রিন। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাবেন কিন্তু যেতে পারছেন না, সেখানেও ক্লিয়ার ক্রিস্টাল এবং সিট্রিন। বিয়ের কথা এগোচ্ছে না, এগোতে গিয়েও পিছিয়ে থাকতে হচ্ছে, সেই ক্ষেত্রেও ধারণ করুন ক্লিয়ার ক্রিস্টাল এবং সিট্রিন কম্বিনেশন। আর যদি ক্রমাগত নেগেটিভিটি আপনাকে গ্রাস করতে থাকে, ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং আর পারা যাচ্ছে না, সেই ক্ষেত্রে ক্লিয়ার ক্রিস্টাল এবং সিট্রিন, তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটি সানস্টোন ব্রেসলেট। নিজের জীবনের জন্য সঠিক পরিকল্পনা আপনাকে করতে হবে, গ্রহদের অবস্থান উপলব্ধি করতে হবে, প্রপার রেমেডি সেটাও আপনাদেরকে ব্যবস্থা করতে হবে। হঠাৎ করে পরিবর্তন আসে না, কিন্তু মেষের ক্ষেত্রে এই পরিবর্তন আসতে পারে হঠাৎ করেই। মেষ রাশি বা লগ্নের মানুষ সাধারণ প্রতিকার বড় লাভ আপনাকে দিয়ে যেতে পারে এবং আপনার আত্মবিশ্বাসকে অনেকটাই বাড়িয়ে তুলে নিজের ক্ষেত্রটিকে আরো প্রশস্ত করে তুলতে সাহায্য করতে পারে সাধারণ একটি বা দুটি রেমেডি। প্রপার গ্রহশক্তি ম্যানেজমেন্ট, সেটা আপনাকে জীবনে উন্নতির চরম শিখরে, আলটিমেটলি আপনার আধার অনুযায়ী উন্নতির চরম শিখরে পৌঁছে দিতে সক্ষম। তাই আর দেরি কিসের, সরাসরি কথা বলুন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে। প্রপার রেমেডি, প্রপার সাকসেস দিতে সক্ষম, আপনার ভালো থাকার রাস্তাটি আরো প্রশস্ত করে তুলতে সক্ষম। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা আদিশক্তি। নমস্কার। ॐ अकारादि पञ्चाशद्वर्णेभ्यो स्वाहा। ॐ प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ॐ कृष्णपक्षाय स्वाहा। ॐ शुक्लपक्षाय स्वाहा। ॐ अमावस्याय स्वाहा। ॐ पूर्णिमाय स्वाहा।